আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, তোমরা বলছিলাম মানব জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরা 24 ঘন্টা আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গুণকীর্তন করি, আবার মানুষ বানাবেন কেন? ওরা মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সিলাসিলি, অন্যায় কাজ করবে, এগুলো কেন? দরকারটা কি? আজ তোমরা আরাফার মাঠের দিকে তাকায় দেখো, সারা পৃথিবী থেকে 40 লক্ষ হাজী আমার ডাকে সারা দিয়ে আরাফার মাঠে উপস্থিত হয়েছে। যারা উপস্থিত হতে পারে নাই, যার যার ঘরে থেকে, যার যার মসজিদে থেকে, যার যার দোকানে থেকে, যার যার খেতে থেকে এই দিনটাতে আমার কাছে নিজের পাপের জন্য তাওবা করছে, আমার কাছে তার নিজের জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করছে। এদের তো তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলা, দেখো তো আমার বান্দারা আমার কিভাবে আনুগত্য করছে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা কি চায়? মা আরাদা উলাই, ফেরেশতারা এই যে আরাফার মাঠে লক্ষ লক্ষ হাজী উপস্থিত হয়েছে, তারা চায় কি? ফেরেশতারা এই হাজীদের অনুসরণে সারা পৃথিবীতে যে মানুষগুলো আরাফারের দিকে তাওবা ইস্তেগফার করতেছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তারা চায় কি? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাত চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী রাখো, এই আরাফার মাঠে যারা উপস্থিত হলো, যারা তাওবা ইস্তেগফার করলো, যারা এই দিনে জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরাফার দিবসে, এটা পার্সোনাল, এটা কিন্তু সম্মিলিত না, মসজিদে সবাই একত্রিত না, আপনি আপনার মতো, আমি আমার মতো, এর জন্য মসজিদ আসাও দরকার না। আরাফার দিন আপনি খেতে গেছেন কাজ করতে, তাই না? কাশি নিয়ে কাজ করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। করেন, আপনি কাশি দিয়ে কাজ করবেন আর অন্তর দিয়ে, মুখ দিয়ে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ কি ইচ্ছা করলে আপনার পাপ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করতে পারেন না? পারেন। এজন্য হাত তোলাও জরুরি না, এজন্য আপনার মসজিদে আসাও জরুরি না। আপনি যে হালতে থাকেন, এই দিনে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবেন আর জাহান্নাম থেকে নাজাত ঘোষণা চাইবেন।